হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বং আবোড। আজকের দিনটা অন্য দিনের থেকে তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে। সকাল সকাল ইন্দ্রর মিটিং ছিল, অফিসে চলে গেছে, আর আমিও ব্যালকানিতে বসে গেছি এক কাপ গরম গরম কফি নিয়ে। তো কফি খেতে খেতে ভাবলাম যে অনেক দিনের একটা পেন্ডিং কাজ আছে, আজকে করে নিই। হাতে সময়ও আছে বেশ কিছুটা, আর কাজটা করতে একটু সময় লাগবে। তো চলো আমাদের পেন্টিং কাজটাকে আজকে স্টার্ট করা যাক। এই বাড়িতে শিফট করেছি আমরা প্রায় 5 মাস হতে চললো, কিন্তু তার মধ্যে 3 মাস আমরা কলকাতাতেই ছিলাম। তাই আমাদের এই হোম অফিস রুমটাকেও এখন অবধি অ্যারেঞ্জ করা হয়ে ওঠেনি। তাই এই হচ্ছে এখন তার অবস্থা। যখন আমরা শিফট করেছিলাম যেভাবে জিনিসগুলো রেখেছিলাম, জাস্ট তার মধ্যে ল্যাপটপ রেখে এতদিন ধরে কাজ করে গেছে। তো ফাইনালি ভাবছি আজকে এই ঘরটাকে পুরো একদম পরিষ্কার করে দেবো, সমস্ত জিনিসগুলোকে তার নিজের নিজের জায়গায় রাখবো। তো সবার প্রথমে শুরু করছি আমার পছন্দের বইগুলোকে ঠিক করে রাখতে। এই ইবুক, কিন্ডেল, এই এত কিছুর যুগেও আমার বই পড়তে খুব ভাল লাগে। নতুন বইয়ের বা বইয়ের পৃষ্ঠার যে গন্ধ, সেগুলো এত ভালো লাগে আমার, যে আমি সবসময় প্রেফার করি যে ফিজিক্যালি বই পড়ার। তাই যখনই আমি কলকাতায় যাই, একটা দুটো করে আমার যে কালেকশানে বই আছে সেখান থেকে নিয়ে আসি। এর মধ্যে টেনিদা আমার ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার। এখন অবধি টেনিদা আমি মাঝে মাঝেই পড়ি। তোমাদের শিশু সাহিত্যের ফেভারিট ক্যারেক্টারকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমার জানার খুব ইচ্ছে রইল। আমার বাড়ি শিফট করার পর রুম অ্যারেঞ্জ করার মধ্যে এই রুমটাই সবার লাস্টে ছিল। একে তো এখানে রেগুলার এতদিন অবধি ইন্দ্রর মিটিংই চলতো সকালবেলা প্রত্যেক দিন, তাই জন্য আর রুমটার মধ্যে তখন আওয়াজ করা বা কাজ করাটা সম্ভব নয়, সে বলে আর কাজ করা হয়ে ওঠেনি। তো এখন যখন আস্তে আস্তে অফিস স্টার্ট হয়েছে, এই রুমটাও আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, তাই জন্য ভাবলাম সুযোগের সদ্ব্যবহার করি আর এই ঘরটাকে পরিষ্কার করে ফেলি। লকডাউনের টাইমে আমি ম্যান্ডেলা কালারিং বা ডুডল আর্ট সেগুলো করতাম, তাই তার কিছু পেন্সিল বা কালার পেন্সিল এগুলো এখনও রয়ে গেছে। বিভিন্ন ধরনের ডায়েরি আমার খুব পছন্দের, তাই আমি যখনই কোনো স্টেশনারি স্টোরে যাই একটা দুটো ডায়েরি কিনেই নিয়ে আসি। এই করতে করতে বেশ কিছু ডায়েরি জমে গেছে, যেগুলোকে এখন লিখে শেষ করতে হবে, নাহলে এরকম পড়েই থাকবে। তো ফাইনালি ঘরটা পুরো গোছানো কমপ্লিট। আর লাস্ট স্টেপ হলো এই সমস্ত যে জিনিসগুলো দরকার নেই, অনাবশ্যক জিনিস, সেগুলোকে ডিসকার্ড করে একটা প্যাকেটে জড়ো করছি। যদি কারোর লাগে তো দিয়ে দেবো, নাহলে এটা ফেলে দেবো। এই আমাদের হোম অফিস একদম পরিষ্কার হয়ে গেছে। আমার টেবিলটাও পুরো একদম, ল্যাপটপ ছাড়া কিছু নেই, যা যা ছিল সব যে যার জায়গায় চলে গেছে। আর এই জানলার ভিউটা আমার এত ভালো লাগে, মাঝে মাঝে কোনো কাজ না থাকলে আমি এমনি জানলার সামনে এসে দাঁড়িয়ে থাকি। এই পেছনে পাহাড় আর সামনে স্কুলের সবুজ মাঠটা ভীষণ ভালো লাগে দেখতে। আর এই জায়গাটাও একদম এখন অ্যারেঞ্জ হওয়ার পরে এই রুমটা আরও বেশি ইনভাইটিং হয়ে গেছে। তো এখন টাইম হচ্ছে লাঞ্চ বানানোর। তো আজকে এত কাটাকাটনি করেছি, তো নিজেকে তো কিছু ট্রিট দিতেই হয়। তাই আজকে আমি লাঞ্চে বানাবো হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, সেটা হলো বাটার চিকেন। তো চলো লাঞ্চ বানানো স্টার্ট করা যাক। বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনের বোনলেস চিকেনের কিউব করে পিস নিয়ে নিয়েছি। হাড় সমেত চিকেনও কিন্তু ইউজ করা যায়। তার মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার মধ্যে অ্যাড করছি নুন, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো অ্যাড করে দেবো এর মধ্যে কিছুটা, আর তার সাথে অ্যাড করে দেবো বেশ কিছুটা তন্দুরি মশলা। রেডিমেড তন্দুরি মশলা যেটা পাওয়া যায় সেটা আমি এর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা। বেশ সুন্দর একটা তন্দুরি যে টেস্ট হয় না, সেরকম ফ্লেভার টেস্ট আসে এর মধ্যে।
ম্যারিনেট করে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এবার চলো এটাকে ভেজে নেব আগে পিসগুলোকে। এক পিঠ ভাজা হয়ে গেছে, চেঞ্জ করে দিচ্ছি, উল্টো দিকেও পিঠটাও ভেজে নেব। এরপরে একটা বাটিতে পিসগুলো ভাজার পরে তুলে রেখে দেবো। এরপরে কেটে নিচ্ছি মশলা বানানোর জন্য যা যা লাগবে সেগুলোকে। এখানে নিচ্ছি আমি পেঁয়াজ, তো এখানে একটাই পেঁয়াজ ইউজ করেছি, যতটা চিকেন ইউজ করবে সেই অনুযায়ী যেরকম গ্রেভি লাগবে। আমি এখানে 200 মতো চিকেন ইউজ করেছি, তো আমি এখানে একটাই পেঁয়াজ এখানে ইউজ করছি। আর পেঁয়াজটাকে রাফলি জাস্ট কেটে নিচ্ছি, কারণ এগুলো এমনিও পেস্টই বানানো হবে। জাস্ট বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আদা, রসুন আর হচ্ছে একটা টমেটো, একটা গোটা বড় টমেটোর মধ্যে ইউজ করছি, কারণ বেশ লাল লাল একটা গ্রেভি হবে এতে। আর কিছু গরম মশলা যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। যে কড়াইটাতে চিকেনটা ভেজেছিলাম ওই সেম কড়াইটাই ইউজ করছি গ্রেভির জন্য। মধ্যে একটু বাটার অ্যাড করে দিলাম, তেল অলরেডি ছিল ভাজার পরেও। তার মধ্যে গরম মশলা যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা যা কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটুখানি হালকা করে একটুখানি সাঁতলে নেব, মানে জাস্ট টমেটোটা নরম হওয়া অবধি একটু সাঁতলে নিতে হবে। তার মধ্যে এবার গ্রেভির মধ্যে কিছুটা মানে 10-12টা কাজু অ্যাড করে দিলাম, বেশ একটা হোয়াইটিশ টাইপের গ্রেভির যে ক্রিমি টেক্সচার সেটা আসবে তাতে। এরপরে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিলাম সমস্ত মশলাটার। এরপরে শুরু করবো অ্যাকচুয়াল গ্রেভি বানানো। তো সেম কড়াইটাই ইউজ করছি, যার মধ্যে অ্যাড করে দিয়েছি সাদা তেল। আর যেহেতু বাটার চিকেন, ডেফিনেটলি বাটারটা একটু বেশি মধ্যে ব্যবহার করতে হবে। তো এরপরে অ্যাড করছি এর মধ্যে মশলা, মানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো এই হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। আর তার মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এরপরে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ কিছুটা, আর হচ্ছে নুন টেস্ট ওয়াইজ। এরপরে পুরো মশলাটা ভাজা হয়ে গেলে চিকেনটা অ্যাড করে দেবো। খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়, জাস্ট ম্যারিনেশনে যেটুকুনি টাইম লাগে। আর যে মশলার মধ্যে জল দিয়ে জলটা একটু ভালো করে ঢেকে দিলাম। অ্যাট লাস্ট যেটা অ্যাড করবো আমি এর মধ্যে সেটা হচ্ছে 3-4 ড্রপ কেওড়া ওয়াটার, যাতে দোকানের রেস্টুরেন্টে যেরকম দেয় আমাদের খেতে একটা বেশ গন্ধ আসে সুন্দর, সেই গন্ধটা আসবে। এটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেবো সেদ্ধ করার জন্য। অলরেডি চিকেন কিন্তু সেদ্ধ হয়েই গেছে, এর মধ্যে লাস্টের দিকে গিয়ে কেওড়া জলটা অ্যাড করে দেবে এর মধ্যে। এরপরে অ্যাড করছি একদম লাস্টে, গ্যাস জাস্ট বন্ধ করার আগে অ্যাড করব হচ্ছে ক্রিম। আমি এখানে দুধ যে ফুটিয়ে শটটা হয় সেই শটটাকে একটা বাটিতে রেখেছিলাম, তো ওটাকেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ক্রিম যদি না থাকে কিন্তু এভাবেও ইউজ করা যায়, আর যদি ক্রিম থাকে দোকান থেকে আনা সেটা তো ব্যবহার করতেই পারো। আর তার সাথে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি। তো আমার বাটার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই অ্যান্ড এনজয় ইউর উইকেন্ড।